রাখতে হবে। শিলচর শহরের সমস্ত নালা নর্দমা কালভার্ট এবং প্রাকৃতিক জল নিয়ে বিকাশী খালগুলোকে সংস্কার সাধন করতে হবে। শহরের সবকটি ছোট বড় মাঝারি রাস্তার সংস্কার। এইখানে আসলেন পৌরসভাতে উনি এসে একটা রাস্তার পাশটা দখল করে একজনে ফল বিক্রি করছে, একটা জিনিস বিক্রি করছে। ওইটার ব্যাপার, ওইখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। উনি তখন আসলেন পৌরসভাতে আসার পরে উনাকে বলা হলো যে আপনি একটা দরখাস্ত দিন। উনি একটা দরখাস্ত লিখে দিলেন। সেই দরখাস্ত দেওয়ার পরে উনাকে বলা হলো আপনি এই দরখাস্তের সাথে 500 টাকা জুড়ে দিন। এই কদিন আগের কথা, বেশি দিন আগের কথা নয়, হয়তো মাসখানেক আগের কথা। এই অ্যাপ্লিকেশনের সাথে আপনি 500 টাকা জুড়ে দিন। উনি বললেন কেন আমি 500 টাকা জুড়ে দেবো এই অ্যাপ্লিকেশনের সাথে? এইটা তো আমার কোনো ইন্টারেস্ট নাই, এইখানে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই। যাতে কারুর কোনো অসুবিধা না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তা জানাবার জন্য আমি এইখানে আসছি। আমি কেন 500 টাকা জুড়ে দেব? এই হলো আমাদের পৌরসভার তুগলকি কারবার। তার কারণ তো সবাই জানে, এখন যে তুগলকি রাজ চলছে শিলচর পৌরসভায়, সেই তুগলকি রাজের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। সেই তুগলকি রাজ যিনি আজকে আমার পূর্ববর্তী বলতে বলতেন, যিনি আজকে যিনি অধিষ্ঠান হয়েছেন শিলচর পৌরসভার কার্যকারী আধিকারিক হিসাবে, কিন্তু ন্যূনতম জ্ঞান নেই আসাম পৌরসভার যে পৌর আইন সম্পর্কে। পৌর আইনে আছে যদি আমরা কোনো পৌরসভার কোনো নাগরিক বছরের একসাথে যদি আমরা কর দিই তাহলে 10% আমরা রেহাই পাবো, কিন্তু সেটা একতরফা তিনি তুলে দিয়েছেন। তিনি জানেন না এটা একটা আইনের, আসাম পৌর আইনের একটা প্রভিশন। সেই প্রভিশন শুধু মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে তুলতে পারেন না, যদি না এটা আনটিল এন্ড আনলেস ইট ইজ অ্যামেন্ডেড বাই দি লেজিসলেচার। আমরা যে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, আপনার শিলচর পৌরসভার যারা কর্মচারী তারা তাহলে 1900 অনেক করবে। আমি 1973 ইংরেজিতে কাগজ নিতে চেয়েছিলেন যে পৌর কর্মচারীদের চাকমা দায়িত্ব সরকারকে নিতে হবে। পৌর কর্মচারী পৌরসভা দেওয়া কর সমস্ত পৌর উন্নয়নের কিন্তু খরচ করতে হবে। আপনাদের জানতে হবে, জানেন না যে পৌরসভার এখন কর্মচারীদের বেতন লাগে মাত্র 75 লক্ষ টাকা। সেই টাকা সব পৌরসভার যে সরকার দিয়ে যাচ্ছেন, অর্থাৎ মাসে যদি 75 লক্ষ টাকা হয়, বছরে 9 কোটি টাকা। সেই 9 কোটি টাকা পৌরসভা স্বাস্থ্য হচ্ছে, অথচ সেই কাজে কোনো ন্যূনতম আমরা প্রজেকশন পাচ্ছি না। আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি, যে রাস্তার অবস্থা কনগ্রেশন, নালা নর্দমার অবস্থা, যেগুলি বাতাই গাছ, জঙ্গাই গাছ, সিঙ্গির গাছ যে অবস্থা, সেটা সেই অবস্থা অত্যন্ত শোচনীয়। বারবার আমরা আলোচনা করা সত্ত্বেও পরবর্তী আমাদের গম্যমান্য পাচ্ছি না। আমাদের একটাই দাবি যে পৌরসভার সর্বাগ্রে তার নির্বাচন করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধির হাতে সেই দায়িত্ব দিতে হবে। কারণ আমরা বিগত কিছু বছর ধরেই দেখতে পাচ্ছি যেভাবে যে সরকার বর্তমানে রয়েছে তাদের কর্মকাণ্ড এবং আমরা যারা নাগরিক বৃন্দ তারা তার উপহার পেয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। আজকের দিনে শিলচর পৌরসভার ইতিহাস যে 100 বছরের পুরনো পুরসভা, একটু আগেই আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের হরিদাস কাকু এবং বললেন যে বর্তমানে আমরা শুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ জল পাচ্ছি না। দুঃখের বিষয়, 100 বছরের পুরনো পৌরসভা যদি একটা শহরের বিশুদ্ধ জল না দিতে পারে তাহলে তার অবস্থানটা কি আমাদের বুঝে নিতে হবে, এবং তার সঙ্গে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কিভাবে এর জন্য প্রতিবাদ করে তার আদায়টুকু কিভাবে করব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা জানি যে 2019 সালে এই পুরো নির্ধারিত বোর্ড
তার মেয়াদ শেষ হয় এবং 2019 থেকে আজ 2024 5টি বছর দেখতে দেখতে কেটে যাচ্ছে, অথচ সরকার এই পুরো নির্বাচন করাচ্ছে না। তার পেছনে কারণটা কি? আমাদের কারণটাকে খতিয়ে দেখতে হবে। কারণ আমরা জানি যখনই পুরো নির্বাচন হয় তার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রতিনিধিরা এখানে আসেন, তারা জনসাধারণের চিন্তা করেন, তাদের এরিয়ার কথা চিন্তা করেন এবং তার দ্রুত তারা কাজ করে যান। কারণ সেই এলাকার জনসাধারণ তাকে প্রতিনিধি করে এই সম্মানিত পুরো সদস্য হিসাবে পাঠান এবং সে দায়িত্ববদ্ধ থাকে তার এলাকায় কিভাবে সে উন্নতি করবে। আজকের দিনে এখানে যারা সরকারের পক্ষে যারা বসে রয়েছেন পুরো নির্বাচিত বোর্ড ছাড়া, তাদের কি কথাগুলো বলেছেন। আমিও কাছাড় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরাও একটা ব্যবসায়ী সংগঠন, আমরা কাপড়ের ব্যবসায়ীর মধ্যে একটা সংগঠন আছে কাছাড় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল অ্যাসোসিয়েশন, যার সভাপতি আমার মনোজ পাল। ও বলতে চেয়েছিল, এখন বলছে যে না তুমি বলো পঙ্কজদা। তো তাই আমি বলছি আমরাও আপনাদের সঙ্গে সহমত, যাতে আমাদের যে পৌর কর যেটা আমাদের বাড়িয়েছে আমাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স আমরা দেব না। পৌর করের যেটা জলকর বাড়িয়েছে সমস্ত জায়গায় জায়গায় আমাদের প্রচার করতে হবে যাতে কেউ সেই পৌর কর না দেয়। কোনো প্রকার পৌর কর না দিলে পরেই তারা চাপে থাকবে এবং বাধ্য হবে আমাদের যে সংগঠনের আন্দোলনের সংগঠনের মানুষকে ডেকে কথা বলতে এবং তারা এটা শুধরাতে এবং বাধ্য হবেন আগামী নির্বাচন অবধি, পৌরসভার নির্বাচন না হওয়া পর্যন্ত যাতে কোনো প্রকার তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে না পারে এবং সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ। বিরক্তি করব না, কিন্তু বিষয়টা হলো যেখানে পৌর আইনে স্পষ্ট বলা আছে যে একটা নির্বাচিত বোর্ডের অনুপস্থিতিতে কোন ধরনের কর কাঠামো সংশোধন করা যাবে না, কিন্তু সেইখানে আমাদের এই সরকার বাহাদুর যারা ডাবল ইঞ্জিন সরকার বলে গর্ব করে, ডাবল ইঞ্জিন সরকার দিয়ে তাদের জনগণের সুবিধা দেবে, সেই সরকার অত্যন্ত অগণতান্ত্রিকভাবে সেই পৌর আইনকে বিদ্যান্মুষ্ট দেখিয়ে তারা জলকর বৃদ্ধি করলো এবং অন্যান্য করগুলো বৃদ্ধি করে দিল। বন্ধুগণ, আপনারা জানেন যেটার উল্লেখ এখানে আগেই করা হয়েছে যে সেলফ অ্যাসেসমেন্টের সময়ে আমরা শিলচরের জনগণ যে ঐক্য দেখিয়ে দিয়েছিল, যে প্রতিবাদী মানসিকতা তারা দেখিয়ে দিয়েছিল, সেই প্রতিবাদী মানসিকতা যদি আজকে আমরা দেখাতে পারি তাহলে মনে হয় আমরা আমাদের দাবি আদায়ে আমরা সফল হব। সেই সময়ে যখন সেলফ অ্যাসেসমেন্টের জন্য চাপ দেওয়া হচ্ছিল, এমনকি আমাদের মাননীয় এমএলএ মহাশয়ের কাছ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করার পর্যন্ত হুমকি আমরা পেয়েছিলাম, তখনও কিন্তু আমাদের শিলচরের জনগণ তাদের মেরুদণ্ড সোজা রেখে তার প্রতিবাদ করেছে।